আরিফুল ও যে পরিচয় দিয়েছে, হ্যাঁ, সে পরিচয় দিয়েছে সমন্বয়ক। এখন তাৎক্ষণিকভাবে ওখানে 40-50 জন একত্রিত হয়ে সমন্বয়ক বললে সেখানে ওই যে পুলিশের সাব ইন্সপেক্টর 2-3 জন এটাকে রেসিস্ট করা কনফার্ম না হয়ে সেই ধরনের পরিস্থিতি কিন্তু ডিফিকাল্ট। প্রস্টিটিউটও তার প্রফেশনালি কিন্তু প্রস্টিটিউট ব্রটেলমে, সে যখন তার কাজ শেষ করে ব্রটেলম থেকে বাইরে রাস্তা দিয়ে চলে যায়, তাকে যদি রাস্তায় গিয়ে রেপ করে সেটাও কিন্তু রেপ কেস হবে। ওই দিন যেটা হয়েছে এখানে এক সাংবাদিক ভাই বলেছেন যে ওখানে টুরিস্ট পুলিশ থাকার পরও কেন এত হয়েছে। আমি আবার এটা একটু তদন্ত করতেছে এই ঘটনাটা। তো আমি ভিতরে অনেক কিছু ওদেরকেও দেখেছি, যারা হিজড়া, যারা ভিকটিম ছিল, যারা মামলা করেছে তাদেরকে দেখেছি, তাদের কথা শুনেছি সব জায়গায়। এখানে বর্তমান প্রেক্ষাপটে ওই দিন এখানে সমন্বয়কের আছেন, চলে গেছে। হ্যাঁ, আপনাদের ওই যে ছেলেটা আরিফুল ও যে পরিচয় দিয়েছে, হ্যাঁ, সে পরিচয় দিয়েছে সমন্বয়ক। এখন তাৎক্ষণিকভাবে ওখানে 40-50 জন একত্রিত হয়ে সমন্বয়ক বললে সেখানে ওই যে পুলিশের সাব ইন্সপেক্টর 2-3 জন এটাকে রেসিস্ট করা কনফার্ম না হয়ে সেই ধরনের পরিস্থিতি কিন্তু ডিফিকাল্ট। আবার সেটা আরেক দিকে টার্ন করতে পারে। সেই সব কারণেই হয়তোবা পুলিশ ওই সময় যতটুকু নীরবভাবে এটাকে মানে কোল ডাউন করে, এটাকে পিসফুল করে এটা হ্যান্ডেল করা যায় সেটাই করেছে। সেটা কিন্তু অন্য সময় হলে আরেক রকম করতো। এখনকার প্রেক্ষাপটে বিবেচনা করতে হয়, পরিবেশ পরিস্থিতি বিবেচনা হয়, সত্যিকারের সমন্বয়ক না ফেক সেটা এখন বাংলাদেশে। এখন এই জন্য আপনাদেরও কিন্তু দায়িত্ব, যারা সমন্বয়ক আছেন কক্সবাজার, আপনাকে ডিসির কাছে আপনাদের একটা তালিকা দেন, আমাদের এসপির কাছে দেন, পুলিশ প্রশাসন এখানে যারা আছে, যারা আমরা কাজ করি, যাতে আমাদেরকে প্রশাসনকে যাতে মিসগাইড করতে না পারে, সেটা কিন্তু আপনাদের একটা দায়িত্ব। এটার ব্যাপারে একটু বলতে চাই, এটা হচ্ছে আমাদের অলরেডি নির্দেশনা দেওয়া আছে, আমরা কেউ নিজ হাতে কোনো কিছু রাইট, আপনারা কোনো আইন টাইন তুলে নাও, নিজ হাতে করতে পারবো না, যে কনসার্ন অথরিটি আছে রাইট, আপনারা খালি আমরা নির্দেশনা দেওয়া আছে। এখন যদি নিজ জায়গা থেকে কেউ আইন হাতে তুলে নেয়, আমরা কোনোভাবে সাপোর্ট করি এবং সে আমাদের অংশ ছিল। রাইট, এখন হচ্ছে ওই পরিস্থিতি। আপনাকে একটা কথা বলি, আপনার ব্রোটেল হোম যেগুলোতে 290 যেখানে হয়, একটা যদি প্রস্টিটিউটও তার প্রফেশনালি কিন্তু প্রস্টিটিউট ব্রটেলমে, সে যখন তার কাজ শেষ করে ব্রটেলম থেকে বাইরে রাস্তা দিয়ে চলে যায়, তাকে যদি রাস্তায় গিয়ে রেপ করে সেটাও কিন্তু রেপ কেস হবে। মানে সে প্রফেশনালি ব্রটেলমে প্রস্টিটিউট, কিন্তু যখনই সে তার পেশা থেকে এসে বাসায় যাচ্ছে অথবা বাসা থেকে যাচ্ছে, রাস্তায় দূরে কেউ যদি তাকে রেপ করে, এটা রেপ কেসই হবে। তো আইন তো এইটাই বললাম, সে ওই জায়গাতে নিয়ে তাকে এই যে কানে উদ্বোস করানো, তারপর লাঠি দিয়ে বাড়ি মারা, এইটা কেউ পারবে না, আইন তো হাতে তুলে নিতে পারবে না। সেটা সে যদি হিজড়াই হোক অথবা ক্রিমিনালও হোক, সেটা আইন আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ডওভার করতে হবে, সেটা কেউ মারতে পারবে না। সেটা যে অফেন্স, যেটা তার দায়ী দায়িত্ব, সেই মামলা হবে, সেটাই তার অ্যাজ পার লতে চলবে। তো এই জায়গাগুলো আপনারা, এই জন্য আমি বললাম, এখন যেহেতু নতুনভাবে সব কিছু চলবে, সমন্বয়কদেরও একটা বড় ভূমিকা থাকতে হবে। আপনাদেরকে যাতে মিসগাইড করে প্রশাসনকে আপনাদেরকে বিক্রি করে অন্যরা যাতে মানে সুযোগ নষ্ট করে জানতে, প্লাস ওই মানে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেটার ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তো এখানে